আসসালামু আলাইকুম। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বদলির গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন, শিক্ষকদের বদলির ক্ষেত্রে পাসওয়ার্ড দেবে মাউসি। তবে কতজন পাসওয়ার্ড পাবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু বলা হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র 2 জন করে শিক্ষক বদলির সুযোগ পাবেন, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যতজন শিক্ষক আছে সবাই কি বদলির পাসওয়ার্ড পাবে? এই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছে মাউসি। দ্য ডেইলি ক্যাম্পাস সেই নিউজটি প্রকাশ করেছে। 30 জুলাই 2026 তারিখে এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। আপনাদের সাথে আমি সেই নিউজটি শেয়ার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বলছে যে স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের বদলি আবেদনের জন্য পৃথক পৃথক পাসওয়ার্ড দেওয়া হবে। এই পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকদের বদলি আবেদন করতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যতজন শিক্ষক আছেন সবাই বদলি পাসওয়ার্ড পাবেন। তবে আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সবাই আবেদন করতে পারবেন, কিন্তু বদলি হওয়ার ক্ষেত্রে যারা শর্ত পূরণ করবেন তাদের মধ্য থেকে মাত্র 2 জন বদলি হতে পারবেন। যদি ওই শিক্ষক বদলির জন্য যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তিনি যদি সকল শর্ত পূরণ করেন তাহলে তিনি বদলি হতে পারবেন। যদি বদলির জন্য আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শর্তই তিনি পূরণ না করেন তাহলে বদলি হতে পারবেন না। এরপরে বলছে, প্রতিটি প্রতিষ্ঠান থেকে 2 জন করে শিক্ষক বদলির সুযোগ পাওয়ায় কতজন শিক্ষক আবেদনের পাসওয়ার্ড পাবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের সুযোগ সব শিক্ষকই পাবেন, অর্থাৎ সব শিক্ষককেই পাসওয়ার্ড দেওয়া হবে। তবে নিজ জেলা, স্বামী স্ত্রীর জেলা অথবা স্বামী স্ত্রীর কর্মস্থলে শর্ত পূরণ করা শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন। প্রতিটি স্কুল অথবা কলেজ থেকে 2 জন শিক্ষক বদলি হতে পারবেন, তবে একই বিষয় হলে একজন এই সুযোগ পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদনের সুযোগ সবাইকেই দেয়া হবে, পাসওয়ার্ডও সবাই পাবেন। তবে যতগুলো শূন্যপদ থাকবে ততজন বদলির সুযোগ পাবেন। শিক্ষকরা বদলির ক্ষেত্রে মাত্র 3 এলাকায় বদলি হতে পারবেন, এর বাইরে বদলি হতে পারবেন না, এমনটাই বলা হয়েছে ডেইলি ক্যাম্পাসের এই প্রতিবেদনে। এখানে বলছে, বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষকরা 3টি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে আবেদনযোগ্য নন বলে নোটিফিকেশন দেখাবে। মাউসির একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিজ জেলা, স্পাউজের নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই, কেউ চাইলেও আবেদন করতে পারবেন না। তবে বদলি আবেদনের জন্য পাসওয়ার্ড পাবেন শিক্ষকরা। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত মাউসি। আবেদন শুরুর পূর্বে শিক্ষকদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে বলে জানা গেছে। মাউসি সূত্রে জানা গেছে, 99.99% শিক্ষা প্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে, তথ্যগুলো ভ্যালিডেশনও শেষ হয়েছে। যে অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে। আবেদন গ্রহণের পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে মাউসি, তবে তারও পূর্বে শিক্ষকদের আবেদনের জন্য একটি পাসওয়ার্ড দেওয়া হবে। সূত্রে তথ্য বলছে, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড শিক্ষকদের পাসওয়ার্ড দেবে, তবে এই কাজটি তারা এখনও করতে পারেনি, এজন্য মূলত সকল কার্যক্রম ঝুলে রয়েছে। শিক্ষকরা পাসওয়ার্ড পেলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই যে নিউজ দ্য ডেইলি ক্যাম্পাসের, একই ধরনের নিউজগুলো বারবার প্রচার করে যাচ্ছে। মূলত এই ধরনের নিউজগুলোই শিক্ষকদের মনে এক ধরনের হতাশা তৈরি করে। আপনারা খেয়াল করলে দেখবেন, এই ডেইলি ক্যাম্পাস ইদানিং শিক্ষকদের বদলির ব্যাপারে দিনে 2-3টা করে নিউজ করে থাকেন, যার কোনো ভিত্তি নাই। তবে আমরা আশা করছি ডেইলি ক্যাম্পাস এই ধরনের নিউজ প্রকাশে বিরত থাকবে। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি এই নিউজটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।